আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এর আগের ভিডিওতে দেখেছেন আমি খুলনা থেকে নাটোর গেছিলাম রূপসা এক্সপ্রেস ট্রেনে করে। তো যেদিন আমি নাটোর গেছিলাম ওই দিন নাটোরের চলন বিলে যাই, তারপর রাত্রেবেলা চলে যাই রাজশাহীর দিকে। তো আজকের এই ভিডিওতে দেখাবো নাটোরের চলন বিল এবং রাজশাহী ভ্রমণ। তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। এই জন্য নাটোর রেলওয়ে স্টেশন থেকে নেমে গাড়িতে উঠে চলে যাই গেস্ট হাউসের দিকে। গেস্ট হাউসে রেস্ট নেওয়ার পর এরপরে রওনা দিই নাটোরের চলন বিলে। তবে বিলের দিকে যাওয়ার আগে আমরা গিয়েছিলাম উত্তরা গণভবনে। চলে আসলাম উত্তরা গণভবনে। তবে এর আগের একটা ভিডিও আছে, সেটা হলো রাজশাহী ভ্রমণ এবং নাটোর ভ্রমণ ভিডিও। তো ওই ভিডিওতে উত্তরা গণভবনের পুরো একটা ভিডিও আছে, তাই ওই ভিডিও থাকার কারণে আমি আর উত্তরা গণভবনে আর ভিডিও করিনি। এখন এখান থেকে ডিরেক্ট চলে যাব নাটোরের চলন বিলে। উত্তরা গণভবন থেকে এখন যাচ্ছি নাটোরের চলন বিলে। আসলে ওই জায়গাটার নাম পাটুল বিল। চলে আসলাম সেই বিলের দিকে। এখানে লেখা আছে পাটুল মিনি কক্সবাজার। এই হচ্ছে সেই বিল। বিলের মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে। অবশেষে নৌকায় উঠে পড়ি চলন বিল ঘোরার জন্য। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হলো এই চলন বিলে ঘুরতে হলে অবশ্যই বর্ষাকালে আসতে হবে, কারণ বর্ষাকালে এখানে অনেক পানি থাকে। আর এই এরিয়া কিন্তু মূলত একটা জমি যেখানে চাষাবাদ হয়। আর অন্যান্য সময় এখানে মোটামুটি এখানে পানি থাকে না। অবশেষে ঘোরা শেষ করে আমরা আবার ফিরে যাই। এরপর এখান থেকে চলে যাই রাজশাহীর দিকে। এখন আমরা যাচ্ছি রাজশাহীর দিকে। এখান থেকে রাজশাহী যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। আমরা প্রবেশ করলাম রাজশাহী শহরে। প্রবেশ করলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই চারপাশ আমি ওভাবে দেখাতে পারবো না। দিনের বেলা হলে অবশ্যই আমি দেখাতাম। চলে আসলাম রাজশাহী টি বাঁধ।
ওইদিকে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওইদিকে ইন্ডিয়া, অর্থাৎ মুর্শিদাবাদ ওইদিকে। মানে এদিকের মানুষজন যাতে ওইদিকে যেতে না পারে এই জন্য ওইদিকে টার কাটায় বেড়া, যার কারণে ওইদিকে লাইট। চলে আসলাম আইবাদে। চলে আসলাম আম চত্বরে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।